Part 2. Still the little dog blinked at the lights. তখনও সেই ছোট্ট কুকুরটা আলোয় চোখ পিটপিট করছিল। And the conductor walked to and fro like a captain in the hour of victory. আর কন্ডাক্টর পেভমেন্টের ওপরে পায়চারি করছিল। ভাবটা এরকম যেন কোনো সৈন্যবাহিনীর ক্যাপ্টেন তার দল যুদ্ধে জিতে গেছে বা সে যুদ্ধে জিতে গেছে, তো সেই সৈন্যবাহিনীর ক্যাপ্টেন যেরকমভাবে জেতার মুহূর্তে তার হাব ভাব বা হাঁটা চলা যেরকম হওয়া উচিত, সেই কন্ডাক্টরও সেই রকম যুদ্ধ জয়ের পর ক্যাপ্টেনের মতো সে হাঁটা চলা করছে। A woman passenger's voice rose above the gale. গেল মানে খুব চিৎকার চেঁচামেচি হই হট্টগোল। তো একজন মহিলা যাত্রীর গলা ওই সমস্ত হট্টগোল ছাপিয়ে শোনা গেল। থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর, এবং সে বাস কন্ডাক্টরকে থ্রেট করছে, হুমকি দিচ্ছে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু কন্ডাক্টর ওই রাতটার মতোই শীতল এবং ওই ফুটপাতের মতোই কঠিন। অর্থাৎ কন্ডাক্টরকে কোনো কিছু করে বা বলেই তাকে নড়ানো যাচ্ছে না তার জায়গা থেকে। সে তার ওই যে কথা, কুকুর না সরালে বাস চলবে না, সেইখানেই সে স্টিক করে আছে। সেই জন্য এই তুলনাটা দেওয়া হয়েছে যে রাতের মতো শীতল এবং পেভমেন্টের মতো কঠিন, তাকে নড়ানো যাচ্ছে না। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. এরপর সেই মহিলা যাত্রী, ওই যে 3 জন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশাটা দেখছে, নাটকটা দেখছে, তাদের প্রতিও সে তার রাগ উগরে দিল। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, বেকার রাগ দেখানো। তখন সে কী করলো? দেন শি কেম ব্যাক, সে ফিরে এলো। কল্ড হার কম্প্যানিয়ন, তার সাথে আর একজন সঙ্গী ছিল, তাকে ডাকলো। অ্যান্ড ভ্যানিশড, এবং সে বাস থেকে নেমে গেল। ভ্যানিশড, অদৃশ্য হয়ে গেল, মানে কি বাস থেকে নেমে সে চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাস কিন্তু ক্রমশ খালি হচ্ছিল। আইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। সেই যে অল্প বয়সী মেয়েটি যার সাথে কুকুর ছিল, শেষ পর্যন্ত সে বলল, ঠিক আছে আমি উপরে যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড, এবং তার সাথে যে ছেলেটি ছিল সে বলল যে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সেই মেয়েটি সিঁড়ি দিয়ে উপরে চলে গেল, তখন কন্ডাক্টর এলো এবং বেলটা টেনে দিল। ঘন্টার যে বেলটা, এই ঘন্টার যে দড়িটা সেটা টেনে দিল। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট, এখনও সে ট্রায়াম্ফ্যান্ট মানে কি বিজয়ীর মতো দাঁড়িয়েছিল। ওই যে আগে বলা হয়েছে যে হাঁটাচলা করছে এরকম, যেন মনে হচ্ছে কোনো ক্যাপ্টেন সবেমাত্র কোনো যুদ্ধে জয়লাভ করেছে, কোনো সেনাবাহিনীর ক্যাপ্টেন। তো এখনও সে সেইভাবেই বিজয়ীর গর্বে সে দাঁড়িয়ে রইল। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, কিন্তু সে হয়তো নিজে ভাবছে যে আমি যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু যাত্রীরা কোনো কিছু না মনে করে তার মুখের ওপরেই তার এই যে আচরণ, সেই আচরণের সমালোচনা করছে। অর্থাৎ এখন আর যাত্রীদের মনে সেই ভাবটা নেই যে কি মনে করবে, তার মুখের ওপরেই যা পারছে তাই বলছে, যা মুখে আসছে তাই বলছে। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, এইবার এতক্ষণ ধরে বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেরি হলো, এইবার যদিও বা বাস চলতে শুরু করলো, এইবার বাসে একটা ইঞ্জিনের সমস্যা দেখা গেল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অব দ্য ড্রাইভার, এবং কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করার জন্য সে গেল। ইট ওয়াজ আ লং জব, এবং দীর্ঘ সময়ের কাজ ছিল এটা, মানে যে প্রবলেমটা হয়েছে সেটা ঠিক করা। মিনওয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি-এন্টার্ড দ্য বাস। এর মধ্যে মানে ওরা যখন কাজ করছে, ইঞ্জিন সারাচ্ছে, এর মধ্যে ওই মেয়েটি তার কুকুরটাকে নিয়ে চুপি চুপি, স্টোল ডাউন মানে চুপি চুপি সিঁড়ি দিয়ে নেমে এলো এবং বাসে আবার প্রবেশ করলো, মানে নিচের তলায় আবার প্রবেশ করলো। তার মানে কি, সে পারছে না ওই প্রচণ্ড ঠান্ডায় থাকতে,
যখন দেখেছে বাস থেমে গেছে, বাস ড্রাইভার এবং কন্ডাক্টর সামনে কাজ করতে ব্যস্ত, তখন সে চুপি চুপি কুকুর নিয়ে নেমে এলো এবং বাসে আবার ঢুকলো। When the engine was put right, যখন ইঞ্জিনকে সারানো হলো, the conductor came back, কন্ডাক্টর ফিরে এলো and pulled the bell, এবং বেলের দড়িটা টেনে দিল। Then his eye fell on the dog, আর ঠিক তখনই তার চোখ কুকুরটার ওপর পড়ল। And his hand went to the bell rope again, এবং সঙ্গে সঙ্গে তার হাত আবারও বেল রোপের দিকে চলে গেল। বেল রোপ মানে ঘন্টা টানার যে দড়ি। The driver looked round, ড্রাইভার অমনি ফিরে তাকালো। The conductor pointed to the dog, কন্ডাক্টর কুকুরটাকে দেখালো ড্রাইভারকে। And the bus stopped, বাস আবার থেমে গেল। The whole struggle began all over once again, বলা হয় না যে ইতিহাসের পুনরাবৃত্তি, সে অনেকটাই সেরকম, মানে যে ঝামেলাটা প্রথম থেকে হয়ে আলটিমেটলি বাস চললো, সেই একই ঝামেলা আরও একবার প্রথম থেকে শুরু হলো। The conductor walked on the pavement, সেই একই ব্যাপার, কন্ডাক্টর আবারও পেভমেন্টে গিয়ে হাঁটতে থাকলো। The little dog blinked at the lights, ছোট্ট কুকুরটা আলোয় চোখ পিটপিট করতে থাকলো। The lady again declared that she would not go to the top, মেয়েটি আবারও ঘোষণা করলো যে সে ওপরে যাবে না। And finally went, এবং শেষ পর্যন্ত গেল। তার মানে প্রথম থেকে ঠিক যা যা হয়েছিল সেই একই ঘটনাগুলো আবারও পরপর ঘটল। The bus was soon empty, বাস খুব তাড়াতাড়ি খালি হয়ে গেল। And I was the last passenger left behind, এবং আমি শেষ প্যাসেঞ্জার হিসেবে, শেষ যাত্রী হিসাবে বাসে রইলাম। I've got my rules, the conductor said to me, এইবার কন্ডাক্টর আমাকে বলল, আমি তো আমার নিয়ম মেনেই কাজ করেছি, নিয়ম তো আমাকে মানতেই হবে। He had won his victory, সে তার যুদ্ধে জয়লাভ করেছিল। But felt that he would like to justify himself to somebody, কিন্তু তার মনে হচ্ছিল যুদ্ধে জয়লাভ করেও তার কোথাও একটা মনে হচ্ছিল যে কারোর কাছে নিজের সম্পর্কে বা নিজের কাজটাকে জাস্টিফাই করতে সে চাইছিল। অর্থাৎ সে যে কাজটা করেছে সেই কাজের পিছনে যে একটা যুক্তি আছে, একটা কারণ আছে, এবং একটা কারণের জন্যই সেই কাজটা করেছে, এইটা যেন সে কারোর কাছে বলতে চাইছিল। সোজা কথায় নিজের হয়ে সাফাই গাইতে চাইছিল, এটা হচ্ছে ব্যাপার। সে জিতেছে, কিন্তু কোথাও তার মনে হচ্ছিল যে কারোর কাছে একটু যদি নিজের হয়ে বলতে পারতাম ভালো হতো। তো যেহেতু আমাদের ন্যারেটার তিনি শেষ ছিলেন, তো তাকেই বলছে যে বুঝতেই তো পারছেন আমি তো নিয়ম মেনেই কাজ করেছি। রুলস, আই সেড, আর নেসেসারি থিংস, তখন আমি বললাম হ্যাঁ নিয়ম, নিয়ম তো প্রয়োজনীয় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু নিয়ম আছে যেগুলো ভীষণ কঠোর, কঠোর নিয়ম যেগুলো, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেরকম হচ্ছে রাস্তার হাঁটাচলা করার বা রাস্তায় চলার যে নিয়মগুলো, সেগুলো হচ্ছে ভীষণ কঠোর নিয়ম। হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, এবং যে নিয়মকে ভাঙা একদমই উচিত না, আর ভাঙলে কি হবে, জীবনহানি হবে। অন্ততপক্ষে জীবনহানি যদি নাও হয় তাহলে হাত পা ভাঙবে, অঙ্গহানি হবে, তাই তো। তাহলে কিছু রুল বা নিয়ম আছে যেগুলো কঠোরভাবে আমাদের মেনে চলা উচিত, যেরকম রাস্তার নিয়ম, না মানলে বিপদ আমার। বাট সাম আর অনলি রুলস ফর ইউ গাইডেন্স, কিন্তু কিছু নিয়ম আছে যেটা শুধুমাত্র আপনাকে গাইড করার জন্য, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, ঠিক যেরকম এই কুকুর সম্পর্কিত নিয়ম। অর্থাৎ এই যে বাসে বা কোনো যানবাহনে কুকুর বা কোনো পেট নিয়ে ওঠা যায় না, এই যে নিয়ম, এটা কেন না, এটা আপনাকে গাইড করার জন্য। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, এই ধরনের নিয়ম পালনের ক্ষেত্রে আপনি আপনার কমন সেন্স বা সাধারণ যে বিবেচনা সেটা আপনি খাটাতে পারেন। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, এবং এই ধরনের নিয়মকে তার স্পিরিটটাকে রাখা উচিত, একেবারে অক্ষরে অক্ষরে পালন করার জন্য এই ধরনের নিয়ম নয়। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, এবং এটা হচ্ছে যাত্রীদের আরাম বা সুবিধার জন্য, অর্থাৎ সুবিধা এবং আরামের জন্য যে নিয়ম, যেটা হচ্ছে এই কুকুর সংক্রান্ত যে নিয়ম, সেটা হচ্ছে কি অক্ষরে অক্ষরে পালন করার জন্য নয়, এটার
নিয়মটা যে কারণে করা হয়েছে সেইটাকে মাথায় রেখে এই নিয়মকে পালন করা উচিত। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়মটা রক্ষা করেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর যে স্পিরিট সেটাকে ভেঙেছেন। কিভাবে? নিয়ম কেন বানানো হয় যে বাসে কুকুর নিয়ে ওঠা যাবে না? ওই যে এর আগের ভিডিওতেও আমি বলেছি যে এটা বিপদ আপদ ঘটে যেতে পারে, সেটা কুকুরটারও হতে পারে, কোনো মানুষেরও হতে পারে, ভয় পেয়ে অনেক সময় বিপদ হয়ে যায়। ফলে সেইগুলো অ্যাভয়েড করার জন্য এই ধরনের নিয়ম বানানো হয়। তাহলে এইটা হচ্ছে স্পিরিট, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। কিন্তু আমাদের এই ঘটনায় এক্ষেত্রে আমরা দেখছি কি কুকুরটার জন্য কারোর কোনো অসুবিধা হয়নি এবং বাসের কোনো যাত্রী কোনো আপত্তিও তোলেনি যে কুকুর নিয়ে ওঠা যাবে না। তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল না, তো তার থেকেও বড় কথা তারা ওদের পক্ষেই বলেছে যে ওদের জন্য তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আলটিমেটলি যে নিয়ম মানুষের অসুবিধা যাতে না হয়, যাতে সুবিধা হয়, তার জন্য যে নিয়ম বানানো হয়েছে, কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম পালন করতে গিয়ে কিন্তু সেটাই হয়েছে যেটা হওয়া উচিত না, অর্থাৎ মানুষেরই অসুবিধা হয়েছে। তার মানে নিয়মটা রক্ষা হয়েছে, কিন্তু নিয়মের যে স্পিরিট, অর্থাৎ যে কারণে নিয়ম, সেইটা ভেঙেছে। সেই জন্যই ন্যারেটর বলছেন যে আপনি নিয়মটা রেখেছেন, মেনেছেন, কিন্তু তার স্পিরিটটাকে ভেঙেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। আপনার এই ধরনের নিয়ম যখন আপনি এরকম কোনো পরিস্থিতি হবে তখন কিছুটা সদিচ্ছে এবং কিছুটা গুড টেম্পার, অর্থাৎ ঠান্ডা মাথায় ভালো মেজাজ রেখে আপনার এই ধরনের নিয়ম মানা উচিত, এবং যেখানে অবশ্যই একটা মানবিকতার জায়গা থাকবে। হি টুক ইট ভেরি ওয়েল। তো এতগুলো কথা অ্যাডভাইস যে করলেন ন্যারেটর কন্ডাক্টরকে, তো এই কথাগুলো কিন্তু হি টুক ইট ভেরি ওয়েল, মানে কি কন্ডাক্টর এই কথাগুলোকে খুব ভালোভাবেই নিল, মানে রেগে গেল না যে আমাকে বলছে, এরকম না, সে বুঝলো। তার মানে বুঝলো যখনই, দুটো পয়েন্ট আমি বলবো। এক হচ্ছে এর আগেই বলা হয়েছে যে কন্ডাক্টর চাইছিল, সে জিতেছে, তার কথাই রক্ষা হয়েছে, তার মানে সে জিতেছে। কিন্তু তাহলে সে যখন জিতেই গেছে, তাহলে কেন তার মনে হচ্ছিল যে তার সপক্ষে, নিজের সপক্ষে কাউকে বা কারোর কাছে বলতে পারলে ভালো হয়? কেন মনে হচ্ছিল? তার মানে জিতে গেলেও তার নিজের মনেও কোথাও একটু খচখচ করছিল যে এতটা বাড়াবাড়ি বোধহয় না করলেও হতো। তার মানে তার নিজের মনও কিন্তু কোথাও একটা সায় দিচ্ছিল না। তো যাই হোক, সেই জন্য সে ন্যারেটরের কাছে বললো এবং তার উত্তরে ন্যারেটর তাকে এই অ্যাডভাইসগুলো করলেন। এবং যেহেতু তার নিজের মনের মধ্যে কোথাও একটা অপরাধবোধ ছিল, সেই কারণেই ন্যারেটরের বলা কথাগুলো সে ভালোভাবেই নিল। অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি। এবং যখন ন্যারেটর বলছেন শেষ লাইন, যখন আমি বাস থেকে নেমে গেলাম তখন কন্ডাক্টর আমাকে শুভরাত্রি জানালো কোয়াইট অ্যামিয়েবলি, পুরোপুরি নম্র ভদ্রভাবে বা খুব সবিনয়ে আমাকে শুভরাত্রি জানালো। তার মানে কন্ডাক্টর কিন্তু এই কথাগুলো তার মাথায় নিল। So this was the chapter, lesson 2, all about a dog, written by A.G. Gardiner. In the next video, I'll start the next chapter. Till then, bye.